প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি একজন নামাজি মহিলা এবং তার নিষ্ঠুর স্বামীর ঘটনা। যে স্বামী নামাজি মহিলাকে হত্যা করেছিল এবং তার পরিণতি কি হয়েছিল, আসুন আমরা আপনাদেরকে বলে দেই। বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আরও এগিয়ে যাওয়ার আগে আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন এবং আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না করে থাকেন, তাহলে এখনই লাইক করুন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি। ইসরায়েলে এক মহিলা ছিলেন যিনি নামাজ ও ইবাদত করতেন। তিনি অনেক বেশি আল্লাহর ইবাদত করতেন। সে ধার্মিক পরহেজগার মহিলা, যিনি একজন প্রার্থনাকারী মহিলা ছিলেন। সেই মহিলাটি ইমানের আলো দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু তার স্বামী ছিল খুবই নিষ্ঠুর ও পাষাণ একজন মানুষ। তিনি এতটাই নিষ্ঠুর, এত পাষাণ এবং এতটাই অবাধ্য যে শয়তানের মতো সবসময় স্ত্রীকে নামাজ পড়তে নিষেধ করতেন। তার বউ নামাজ পড়লে মারধর করতেন এবং তাকে এত মারতেন যে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও সেই আল্লাহর পরহেজগার বান্দি কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। তার স্বামী তাকে বলতেন, আমি তোমার স্বামী, কিন্তু আমাকে সেজদা না করে তুমি কাকে সেজদা করো কে জানে। জানি না কার সামনে মাথা নত করো। ঘরে ঢুকে দেখি তোমায় নামাজ পড়তে, তুমি এত নামাজ পড়ো কেন? সে মহিলা বলে, আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমি এই নামাজ পড়া বন্ধ করতে পারবো না। কেননা আমি আমার আল্লাহর ইবাদত করি। আপনি যা করার করেন, এতে আমাকে মেরে ফেললেও আমি কারোর জন্য নামাজ ছেড়ে দেব না, এবং কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কারণ নামাজ মানুষকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখে। বরং আমি আপনাকে এই উপদেশ দিচ্ছি, আপনিও আমার সাথে নামাজে শরীক হন। নামাজের কারণে রোগ নিরাময় হয়, আল্লাহ তাআলা রহমত দান করেন, আল্লাহ তাআলা ইবাদতকারীদের প্রতি বরকত অবতীর্ণ করেন। তখন স্বামী বলতেন, তুমি যদি নামাজ পড়তে চাও পড়তে পারো, তবে খবরদার আমাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে না। এখন লোকটি তার স্ত্রীর এই অভ্যাস সম্পর্কে খুবই বিরক্ত হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কেননা সেই মহিলা কোনোভাবে নামাজ ত্যাগ করতে প্রস্তুত ছিল না। সে তো আমার কথাও শুনবে না। তাই সে নিষ্ঠুর স্বামী একটি চালাকি খেলে ভাবল যে আমি তাকে এমন একটি কাজ দেব যে সে এতটাই মগ্ন হবে, এতটাই ব্যস্ত হবে যে সারাদিন সে ওই কাজে ব্যস্ত হয়ে যাবে এবং সে নামাজ পড়ার কোনো সুযোগই পাবে না। এরপর সে তার স্ত্রীর কাছে এসে বলল, আমি তোমাকে কিছু মালামাল দিচ্ছি, এতে আমার প্রতি মূল্যবান মুক্তা রয়েছে, নাও সেগুলো বাড়ির কোনো নিরাপদ স্থানে রেখে দাও, এবং আমি তোমাকে বললেই তুমি এটা আমার কাছে নিয়ে আসবে। আর হ্যাঁ, এটা মনে রাখবে, আমি যখনই চাইব তোমাকে এই জিনিসটা তখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। স্ত্রী তার স্বামীর কাছ থেকে এ কথা শুনে বলল, ঠিক আছে, ফিরিয়ে দেব। এখন দাও, আমি এটাকে কোনো নিরাপদ জায়গায় রাখব। এটা আল্লাহর হেফাজতে নিরাপদ থাকবে এবং কেউ তা দেখতে পাবে না। আল্লাহর নাম শুনে সেই ব্যক্তি আরও বেশি ঈর্ষান্বিত হলো। সে মনে মনে বলে, এখন বুঝবে আমি তোমার সাথে কি করি। তার স্ত্রী তার মালামাল যেখানে রেখেছিল সে জায়গাটা সে দেখেছিল। এরপর তার স্ত্রী যখন নামাজ পড়ছিল তখন সে সাথে সাথে সেগুলো চুপ করে বের করল। এই সময় তার স্ত্রী নামাজ পড়ছিল, ওর মনোযোগ এদিকে ছিল না, কিন্তু সে নিষ্ঠুর লোকটি সেই বান্ডিলটা বের করে নদীতে নিয়ে গেল এবং সেই থলেটা নদীতে ফেলে দিল। তাতে দুটো বড় মুক্তা ছিল আর বাকিটা পাথরে ভরা ছিল। এখন সে ধনী লোক হওয়ায় দুটো মুক্ত হারানোটা তার জন্য বড় কথা ছিল না। তারপর সে তার বাড়িতে ফিরে এসে বলল, দয়া করে আমার ওই থলেটা নিয়ে আসো, আমার মুক্তা দরকার, আমার খুব জরুরি কাজ আছে। তার স্ত্রী তখন অজু করছিল। সে বলল, তুমি এখন নামাজ পড়বে না, আগে গিয়ে আমার এই কাজটা করে দাও। মহিলাটি গিয়ে সে থলেটা খুঁজতে লাগলো, এমন করতে লাগলেন, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পেলেন না। এবার সে তার স্বামীর কাছে যন্ত্রণায় এসে বলল, আমি ওই মুক্তগুলো যেখানে রেখেছিলাম সেখানে সেগুলো উপস্থিত নেই। এ কথা শুনে তার নিষ্ঠুর স্বামী চিৎকার করতে শুরু করে। মেয়েটাকে শক্ত করে বলল, তুমি সারাক্ষণ নামাজ পড়তে থাকো, এসব থেকে তোমার মনোযোগ সরে গেছে, আর তুমি বাসার কোনো কাজ করো না, তুমি শুধু সারাক্ষণ নামাজ পড়তে থাকো। আমি জানি না তুমি কি করবে, সারাটা দিন নাকি সারা রাত লাগে। আমি সেই মুক্তর থলেটা ফেরত চাই। আর কান খুলে শোনো, যদি দেখি তোমাকে নামাজ পড়তে, তাহলে তোমার শরীরে চামড়া থাকবে না। এখন আমার খুব ক্ষুধা লাগছে, বলো তুমি কি খাবার রেডি করেছ? স্ত্রী তার স্বামীকে যা তৈরি করেছিল তাই দিতে শুরু করলো। নিষ্ঠুর লোকটি তাকে বলল, আমি এটা খেতে চাই না, আমি বাজার থেকে মাছ নিয়ে আসব, তুমি আমার জন্য মাছ রেডি করবে। এরপর
সে তৎক্ষণাৎ বাজারে চলে গেল। প্রিয় বন্ধুরা, এখন দেখেন আল্লাহ তাআলার কুদরত, সে নামাজ পড়তে এবং আল্লাহর ইবাদত করতে বাধা দিচ্ছে। যে নদীতে সেই মুক্তাগুলো ফেলে দিয়েছিল, আল্লাহর হুকুমে একটা সুন্দর মাছ সেগুলো গিলে ফেলে, আর এক জেলে সেই মাছটা তার জালে ধরে। এখন সেটা বাজারে বিক্রি করতে এসেছে। বন্ধুরা শুনেন তারপর কি হলো। এটা কাকতালীয় নয়, বরং আল্লাহর কুদরত। তার স্বামী একই মাছ কিনে বাড়িতে রান্না করার জন্য আনলে তার আসার আগে তার স্ত্রী নামাজ পড়েন, কারণ ওই ধার্মিক মহিলা কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করতে চাননি। এখন মাছটি নিয়ে এসে স্ত্রীকে আদেশ করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ওই থলেটা খুঁজে পেয়েছ? সে বলল, না, ওই থলেটা এখনো পায়নি। নিষ্ঠুর স্বামী বলল, তাহলে এতক্ষণ কি করছিলে? এখন এক কাজ করো, আগে আমার জন্য খাবার তৈরি করো। আমি এই মাছটা এনেছি, এই মাছটা কেটে ভালো করে রান্না করে আমাকে খাইয়ে দাও। এখন সেই ভদ্র মহিলা যখন সেই মাছ রান্না করার জন্য মাছের পেট কাটতে শুরু করলো, তখনই মাছের সেই কাটা পেট থেকে পুরো জিনিসপত্র, অর্থাৎ পুরো থলেটা যাতে মুক্তা রাখা ছিল, সেই মাছের পেটের ভেতর থেকে সব উদ্ধার হয়ে গেল। অর্থাৎ মাছের পেটে উপস্থিত সে জিনিসপত্র পেয়ে মহিলাটি তার দুষ্টু স্বামীকে দিতে গেল, কিন্তু সেই দুষ্টু ব্যক্তি শিক্ষা না পেয়ে বিশ্বাস করে যে নিশ্চয়ই কোনো শক্তি আছে যা আমার এই মহিষী স্ত্রীকে সাহায্য করেছে। এরপর সে তাকে যে চুলায় সে রুটি রান্না করছিল সেখানে ফেলে দিয়ে বলছিল, না, তুমি আমাকে মিথ্যা বলছো, তুমি নিজেই এই মুক্তার থলে লুকিয়ে রেখেছিলে, তুমি তো এই সব করেছিলে, তুমিই খুব চালাক। যখন সেই আগুনে আল্লাহর বান্দি পড়ছিল, তখন আল্লাহর প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমি সর্বদা তোমার ইবাদত করি আর আমি এতে গর্বিত নই। হে আল্লাহ, আমি নামাজ পড়ি, যদিও আমার স্বামী আমাকে তোমার ইবাদত করতে নিষেধ করেছেন। আজ একই নামাজের সদকা হিসাবে হে আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো। হে আল্লাহ, আমাকে এই আগুন থেকে রক্ষা করো, দয়া করে আমার জীবন রক্ষা করো। আল্লাহ তাআলা তার এই প্রার্থনা কবুল করলেন এবং আল্লাহর হুকুমে সেই দগদগে আগুন ঠান্ডা হয়ে গেল। তৎক্ষণাৎ সেই নামাজি মহিলা নামাজের বরকতে নিরাপদে বেঁচে রইলেন। অন্যদিকে তার স্বামী জানতেন না যে মহিলার সাথে কি ঘটছে। ভেতরে ভেতরে তিনি তার তৈরি করা মাছ খাচ্ছেন এবং চিন্তা করছেন, এখন এই মহিলাটি হয়তো মারা গেছে, পুড়ে গেছে এবং এতক্ষণে সে চুলোয় পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাকে আমার সামনে কখনো নামাজ পড়তে দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা তার ধার্মিক বান্দিকে রক্ষা করেছেন। এরপর সে লোকটির সাথে কি হয়েছিল এবং সে কি শাস্তি পেলেন, আসুন জেনে নেই। তিনি যে মাছটি খাচ্ছিলেন তার একটি কাঁটা তার গলায় আটকে গেল এবং সেই কাঁটা তার গলায় এমনভাবে আটকে গেল যে তিনি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে পারলেন না এবং সেখানে যন্ত্রণায় মারা গেলেন। এখানে সেই মহিলাটি আশীর্বাদে বেঁচে ছিল এবং নিরাপদ ছিল, নামাজের এবং আল্লাহর স্বভাবানুসারে। যখন তিনি চুলা থেকে বের হয়েছিলেন, তখন তিনি তার স্বামীকে যন্ত্রণায় মৃত অবস্থায় দেখেছিলেন। তিনি অনেক দুঃখিত হয়েছিলেন। আপনি যদি এটি আমার সাথে সৎ হয়ে থাকতেন, তবে এমন পরিণতি হতো না। এত খারাপ যদি সে আমাকে অত্যাচার না করত, তাহলে মহান আল্লাহ তাকে শাস্তি দিতেন না। সে আমাকে নামাজ না পড়তে দেওয়ার চেষ্টা করেছে, আমি নামাজ মিস করিনি, উল্টো তার নিজের অপকর্মের কারণে সে জাহান্নামের আগুনে গেল। একই সাথে সেই ধার্মিক মহিলাটি কৃতজ্ঞতা জানিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল যে, হে আল্লাহ, তোমার ইবাদত আমাকে সাহায্য করেছে, তুমি সত্যিই আমার ইজ্জত রক্ষা করেছ, তুমি পরম করুণাময়, অত্যন্ত উদার, পরম করুণাময়। হে আল্লাহ, তুমি বড়ই দয়ালু, সর্বশক্তিমান। আপনি আপনার বান্দাদের রক্ষা করার জন্য যথেষ্ট, যারা আপনার ইবাদত করে এবং শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সত্যচিত্তে আপনার ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আসা সব নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি সকলেই উপস্থিত থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের যাওয়ার অনুমতি দিন। নিজের এবং আপনার প্রিয়জনদের ভালো যত্ন নিন। আল্লাহ হাফেজ।